ঠাংমা নাতিকে নিয়ে পড়াতে বসিয়েছে। তো দেখো নাতি তো মানে কথাই শুনছে না। আর আমার তো মনে হচ্ছে ঠাংমা নাতিকে নিয়ে পড়াতে নয়, নাতি ঠাংমাকে নিয়ে পড়াতে বসিয়েছে। ঠাংমা হাজারবার বকে যাচ্ছে কিন্তু কোনো কথাই কানে দিচ্ছে না। হাজারবার বলার পর হয়তো একটা কথা ওর কানে যাচ্ছে, কিন্তু একেই বলে হয়তো ভালোবাসা। যতই মানে হাজারবার বলার পরও কিন্তু এক ঘা পিঠে পড়ছে না। এটা যদি আমি হতাম, কখন একবার বলার পর দুবারের বাড়ি হয়তো পিঠে পড়ে যেত ওর, কিন্তু হাজারবার একটা কথা বলার পরও পিঠে পড়ছে না। এটাই হয়তো ঠাংমা নাতির ভালোবাসা। তো নাতিকে পড়াচ্ছে ঠাংমা, আর আমি এদিকে রান্নায় লেগে পড়েছি। সয়াবিন আলুর তরকারি হবে রাত্রিবেলা, আর রুটি হবে। আজকে ওয়েদারটা ভালো আছে বলে আরও ভাবলাম যে রুটি করি, সবাই খাবে। তো সয়াবিনটা ভেজে নিয়েছি, আর সয়াবিন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। খেয়ে দেখেছো কোনো দিন? আর সয়াবিনটাকে তো বলে হাড় ছাড়া মাংস। অনেকেই বলে শুনেছি যে সয়াবিন হচ্ছে হাড় ছাড়া মাংস। আর সয়াবিন রান্না করলে রুটি দিয়ে বেশি খেতে ভালো লাগে ভাতের থেকে। আমার তো মনে হয় রুটি দিয়েই ভালো লাগে। একটু কষা কষা করে যদি রান্না করা হয় তো দারুণ লাগে সয়াবিনটা খেতে রুটি দিয়ে। কিন্তু কষা কষা করবো না আজকে একটু ঝোলঝোলই করব, কারণ মা খেতে পারে না, একটু মানে ঝোল ছাড়া রুটি একটু খেতে পারে না, বুঝতেই পারছো বয়স হয়েছে। তো একটু ঝোলঝোলই করব যাতে মা খেতে পারে। কষানো হয়ে গেছে, আর সয়াবিন আলুর তরকারি। আর তোমাদের কি দেখাবো, তোমরা আমার থেকেও ভালো রান্না করতে জানো। আমি তো এই করছি, সব রকম ভেজে মশলাটাকে দিয়ে দিলাম একসাথেই। আগে মশলা কষাবার কোনো বালাই নেই, আলু সয়াবিন একসাথে ভেজে তার মধ্যেই মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তো জল ঢেলে দিয়েছি। তোমরা আমাদের থেকেও ভালো রান্না জানো, সেটা আর বলছি না। সয়াবিন আলুর তরকারি রেডি, আর রুটিটা পরে করব, এখন আর করব না, একদম খাওয়ার সময় গরম গরম রুটি করব। তো চলো আজকের মতো টাটা বাই বাই, এখানে সবাইকে জানাই গুড নাইট। ও আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, কালকে না আমার বাবা আসবে। যদি আমার বাবা আসতে পারে, কালকে ওয়েদার কি জানি না, তো যদি বৃষ্টি হয় তো বাবা আসতে পারবে না। তো যদি আসে অবশ্যই তোমাদের সাথে আমি আলাপ করিয়ে দেবো। আজকের মতো টাটা বাই বাই।